জান্নাতকে ঘিরে দেয়া হলো। আল্লাহ জিবরিল আলাইহিসসালামকে পুনরায় বললেন, তুমি আবার জান্নাতে প্রবেশ করো এবং জান্নাতীদের জন্য আমার তৈরিকৃত সামগ্রী দেখে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তিনি সেখানে ফিরে গিয়ে দেখতে পেলেন যে তা কষ্ট ও মুসিবতের বস্তু দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে। তিনি আল্লাহ তাআলার নিকট ফিরে এসে বললেন, আপনার সম্মানের শপথ, আমার ভয় হচ্ছে যে এতে কোনো ব্যক্তি যেতে পারবে না। আমার মনে হয় না কারো পক্ষে এই কঠিন জান্নাতে পৌঁছানো সম্ভব। এবার আল্লাহ তাআলা তাকে বললেন, আমি জাহান্নাম এবং জাহান্নামীদের জন্য যে আযাব তৈরি করে রেখেছি, তুমি গিয়ে তা দেখে এসো। তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে এর একাংশ অন্য অংশের উপর চড়াও হচ্ছে, একটি অন্যটিকে গ্রাস করছে। তিনি তা দেখার পর আল্লাহ তাআলার সামনে ফিরে এসে বললেন, আপনার সম্মানের শপথ, যে ব্যক্তি এর বর্ণনা শুনবে সে এতে প্রবেশ করবে না। তারপর আল্লাহর নির্দেশে জাহান্নামকে লোভ, লালসা এবং চোখের আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে ফেলা হলো। এরপর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি এবার সেখানে যাও এবং দেখে এসো। জিবরাইল আমিন সেখানে আবারও গেলেন এবং ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার তো ধারণা হচ্ছে যে কেউই এই জাহান্নাম থেকে মুক্তি পাবে না, কারণ এটাকে এত চাকচিক্য দিয়ে দুনিয়াতে আকর্ষণীয় করা হয়েছে। আল্লাহু আকবার। হাদিসটি সুনানে আন-নাসাই, তিরমিজি ও আবু দাউদে বর্ণিত রয়েছে। এরপর আল্লাহ তাআলা জান্নাতকে আদেশ করলেন, এই জান্নাত তুমি বলো। তখন জান্নাত বলল, মুমিনগণ সফল হয়ে গেছে। সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতাগণ জান্নাতের উদ্দেশ্যে জবাব দিয়ে বললেন, তুমি ধন্য, কেননা তুমি হচ্ছ রাজাদের আবাসস্থল। তবে এখানে দুনিয়ার রাজা বাদশাদেরকে বোঝানো হয়নি, ঈমানদারদের বোঝানো হয়েছে, যারা ঈমানের রাজ্যে রাজা, একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে এক এবং অদ্বিতীয় খোদাকে যারা খুশি করতে পেরেছে, তারাই প্রকৃত রাজা এবং তারাই প্রকৃত রানী হয়ে এই জান্নাতে প্রবেশ করবে। একদা জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা